ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। ওলামাই কেরাম যারা আছেন, ইলমে ওহির জ্ঞান যারা অর্জন করেছেন, কোরআনের ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, তারা হলেন গোটা পৃথিবীর সমস্ত উম্মাহের দিলের চিকিৎসক। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে সমাজের মানুষের দিলের মধ্যে কোন রোগটা আক্রমণ করেছে, কোন ভাইরাসে তারা আক্রান্ত হয়েছে, এটা ওলামায়ে কেরাম বুঝতে পারেন। এই ভাইরাস আক্রান্তর দ্বারা সমাজের কি অবনতি ঘটতে পারে, ওলামায়ে কেরাম এটা জানেন, বুঝতে পারেন। কোন ফিতনার সয়লাভ ঘটেছে, যুবকেরা আজকে কোন ফিতনার মধ্যে পা দিয়েছে। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম সেই অনুযায়ী আমাদেরকে একটা প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেন আর বলে দেন, দেশের বিভিন্ন প্রান্তে তোমরা যাবে আর সমাজের মানুষকে এই প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে আসবে। ওরা যদি কোরআন হাদিসের ফার্মেসি থেকে এই প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারে, মেডিসিন গ্রহণ করতে পারে, তাহলে দিলের রোগ দূর হবে। ইমান বিধ্বংসী যেই ভাইরাস ওদেরকে আক্রমণ করেছে, ওই আক্রমণ থেকে তারা রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনই কিছু প্রেসক্রিপশন নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। খুব ভালো করে বুঝবেন, সমাজের যত ফিতনা আছে, যত ভাইরাস আছে, তার মধ্যে অন্যতম একটা ভাইরাস হলো পিতামাতার নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে। কথা বলেন, কথা বলেন। মুখের মধ্যে সুন্নতে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, লম্বা জামা পরে, অথচ মায়ের সঙ্গে যখন কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে। আছে না নাই? বাবার সঙ্গে যখন কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে। মা বাবাকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, মা বাবার খেদমত করতে জানে না, মা বাবার কি হক সেই হক সম্পর্কে অবগত থাকে না। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে মা বাবার নাফরমানি, মা বাবার হক নষ্ট করা, এটা এতটাই মারাত্মক একটা ভাইরাস হয়েছে যে আজকে প্রায় প্রতিটা ঘরের মধ্যে এই ভাইরাসে আজকে আমাদেরকে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে এই বিষয়টা সম্পর্কেই আমি আপনাদের খেদমতে কিছুটা আলোকপাত করার ইচ্ছা প্রকাশ করেছি। তবে তার আগে কিছু বিষয় ভূমিকা আমাদেরকে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময়টাকে, যেই জামানাকে বলা হয় শেষ জামানা। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস হলো, শেষ জামানায় অবস্থা কেমন হবে, সকালের ইমানদার সন্ধ্যা হতে হতে বেঈমান কাফের হয়ে যাবে।
সন্ধ্যাবেলায় একজন ইমানদার ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নবীজির হাদিস, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়টা? 73টা। এই 73 দলের মধ্য থেকে 72 দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, 73 দলের 72 জাহান্নামী, আর একটা দল হলো জান্নাতি। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমি নবীর সাহাবীদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করবে। আমি নবী এবং আমি নবীর সাহাবীদেরকে মডেল হিসাবে গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়, তার মানে আল্লাহর নবীজি এটাই বোঝাতে চেয়েছেন, তোমরা যদি হকের উপরে থাকতে চাও, সত্যের উপরে চলতে চাও, জান্নাতি দলের অন্তর্ভুক্ত যদি তোমরা হতে চাও, তাহলে আমি নবী এবং আমার সাহাবীকে তোমরা মেয়ারে হক মানো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝবেন। তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবীজি নিজেই মেয়ারে হক বলেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা হকের উপরে চলতে পারবে, ততক্ষণ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে, জান্নাতগামী হতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমি নবী এবং আমি নবীর সাহাবীদেরকে তোমরা নিজের মডেল হিসেবে গ্রহণ করবে, অনুকরণ করবে। আমি নবীর আদর্শ এবং আমি নবীর সাহাবীদের আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা হকের উপরে থাকবে। মুহতারাম হাজিরিন, শুধু নবীজি বলেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে তাদের মতো। তারা কারা? আমিনু কামা আমানান নাস। এখানে নাস দ্বারা উদ্দেশ্য সমস্ত মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেছেন নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বললেন। তোমরা যদি ইমানদার, পাক্কা ইমানদার হতে চাও, তাহলে তাদের মতো ইমান আনো, আমার নবীর সাহাবীরা যেমন ইমান এনেছে। তাহলে ইমানের মডেল, ইমানের নমুনা বানিয়ে দিলেন সাহাবায়ে কেরামকে। অপরদিকে নবীজি নিজেও বলেন, তোমরা যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে আমার নবীর সাহাবীকে তোমরা মডেল হিসেবে গ্রহণ করো, আমি নবীকে মডেল হিসেবে গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আল্লাহর নবীর সাহাবীরা যে মেয়ারে হক, এটা কি আমি আব্দুল মুমিন জিহাদির কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর নবীর সাহাবী তারা যে মেয়ারে হক, এটা কি আমি আব্দুল মুমিন জিহাদির কথা নাকি আল্লাহর নবীজির কথা? আল্লাহর নবীজি নিজে বলেছেন, তোমরা যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাও, হক দলের অন্তর্ভুক্ত হতে চাও, দুনিয়াতে হকের উপরে চলতে চাও, তাহলে আমি নবী এবং আমি নবীর সাহাবী যারা আছে তাদেরকে হক হিসাবে গ্রহণ করো, তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করো, তাদেরকে মেয়ারে হক হিসাবে গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম মেয়ারে হক এটা আমরা বলি না, এটা বলেছেন স্বয়ং নবী নিজে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলি না, আমাদের ওলামায়ে কেরামের কোনো মন্তব্য না বা কোনো মতামত না, এটা আল্লাহ বলেছেন নিজে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুতরাং এই ফিতনার জামানায় আমরা যদি হকের উপরে চলতে চাই, আল্লাহর নবীর আদর্শ এবং নবীর সাহাবীর আদর্শের উপরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টি হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। একটা কি বলেন? হক্কুল্লাহ, হক্কুল ইবাদা। হক্কুল্লাহ, হক্কুল ইবাদা। এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাওয়া লাগবে। বউ যদি জিজ্ঞেস করে যে এত রাত ভরে যে ওয়াজ শুনলে কি শুনছো, তো বলতে পারা লাগবে কি না? কথা বলেন। শুধু হুজুরের সুর যাচাই করে চলে গেলাম, কোনো ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে? হবে না।
তাহলে কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরাতু বানী ইসরাঈল। 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, মাথার মধ্যে সেভ করবেন। 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা দুটি হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটু আওয়াজ করে বলবেন, কয়টা হক? দুইটা হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। মুহতারাম হাজিরিন, হক্কুল্লাহ কাকে বলা হয় খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হক্কুল্লাহ বলা হয় যেই হকগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। কার সঙ্গে সম্পৃক্ত? আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হক। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এটা হলো হক্কুল্লাহ। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো হক্কুল্লাহ। সামর্থ্য থাকলে হজ করা, নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দেওয়া, এই যে আবশ্যকীয় ইবাদতগুলো আছে এগুলো হলো হক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক। আর বান্দার হক কাকে বলা হয়? যেটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। বান্দার সঙ্গে সম্পৃক্ত যত হক আছে তার মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদা এই দুইটা হকের মধ্যে পার্থক্য কি? যদি কোনো বান্দা আল্লাহর হকের ব্যাপারে গাফেল হয়, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। বরং আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করে মায়া করে অনেক বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যদি কোনো বান্দা হক্কুল ইবাদা, বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। বরং তার কন্ডিশন কি হবে? কাল কিয়ামতের ময়দানে ওই পাওনাদারের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর বলা হবে দুনিয়াতে যেই হক তুমি নষ্ট করেছিলে সেটা আজকে আদায় করে তারপরে সামনের দিকে অগ্রসর হও। বলেন নাউজুবিল্লাহ। বান্দা এবার বলবে, আল্লাহ আমার তো ক্ষমতা ছিল, ক্ষমতা বলে আমি আমার পাশের জমিটা দখল করেছিলাম, আছে না নাই? বলে আমার তো ক্ষমতা ছিল, ছুরি ধরে বন্দুক ধরে টাকার বান্ডিলটা আমি ছিনতাই করেছিলাম, ডাকাতি করেছিলাম। বোনের হক বোনকে বুঝে দেই নাই, ভাইয়ের হক ভাইকে বুঝে দেই নাই, আত্মীয় স্বজনের হক আদায় করি নাই, পিতামাতার নাফরমানি করেছি, পিতামাতার হক নষ্ট করেছি। ওগো আল্লাহ, এগুলো তো আজকে কিয়ামতের ময়দানে কিছুই নিয়ে আসি নাই, বান্দাকে কিভাবে আমি হকগুলো বুঝে দেব? আল্লাহ বলবেন, বান্দারে কি নিয়ে আসছো? বান্দা বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সমপরিমাণ সওয়াব। আল্লাহ বলবেন, এবার তোমার পাওনাদারকে সওয়াবগুলো দিতে থাকো। দিতে 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 যখন সওয়াবগুলো সব ফুরে যাবে, আল্লাহ বলবেন, তোমার পাওনা তো এখনও মিটে নাই, এবার পাওনাদারের গুনাহগুলো ঘাড়ের উপর নিয়ে জাহান্নামের দিকে রওনা করো। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হক্কুল ইবাদা এটা এতটাই সিরিয়াস একটা বিষয়, বান্দা যদি দুনিয়া থেকে ক্ষমা না করে, কাল কিয়ামতের ময়দানে ওটা আদায় করে তারপরে সামনের দিকে যেতে হবে। আর বান্দার হকের মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে নিজের হকের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا तरबियत से तेरी में अंजम के हम किस्मत हो, घर मेरे अजदाद का सरमाया इज्जत हो, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हो, मैं तेरी खिदमत के काबिल जब हो। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের 1 নম্বর সিদ্ধান্ত হলো, দুনিয়াতে তোমরা তোমাদের শুধুমাত্র রবের ইবাদত করবে, তোমরা তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো, তোমরা তোমাদের রবের ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে। কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি ইহসান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, খবরদার খবরদার তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ তোমরা করতে পারবা না যেই আচরণের কারণে তোমাদের মা বাবা দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান থেকে উফ শব্দটা উচ্চারণ করে, অথবা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের প্রতি বিরক্ত হয়ে তোমরা তোমাদের জবান দিয়ে বিরক্তির ভাব উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবা না। মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে ভালোবাসার ডানাকে বিছায়া দিবে, আর মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, করুণা করেছেন, দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাদের মা বাবা ছোট্ট থেকে আমাদেরকে যেমন করে বড় করেছেন, ওগো আল্লাহ, ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন করুণা করেছেন, যেমন দয়া করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে দোয়া শিক্ষা দিলেন। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, যেমন দয়া ছোট্টবেলায় আমাদের মা বাবা আমাদের উপর করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? মা বাবার ব্যাপারে সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আমাদের মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এই দোয়াও তো আল্লাহ তাআলা শেখাতে পারতেন, কারণ পৃথিবীর মধ্যে একজন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো একজন বান্দাকে দুনিয়াতে বাড়ি গাড়ি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সব কিছু দান করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা আসে নাই। ওই মানুষটা দুনিয়াতে কিছুই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে আল্লাহর একজন গোলাম রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, মাঠে ময়দানে কাজ করেছেন, মুসলমান বন্ধুগণ সারা জীবনটা কষ্ট করে পার করেছেন। একবেলা খেয়েছেন আর একবেলা না খেয়ে থেকেছেন, ছাউনির মধ্যে বসবাস করেছেন, কষ্ট করে জীবন যাপন করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তির চাইতে বড় সৌভাগ্যবান আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আপনি আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার কবরের আযাবকে মাওকুফ করে দেই, কবরের সওয়াল জবাবগুলোকে সহজ করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমাদের মা বাবার জন্য হাসরের ময়দানে আপনি হিসাব নিকাশকে সহজ করে দিয়েন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার জন্য ফুল সিরাতকে সহজ করে দেই, বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এমন কোনো একটা দোয়া শিখাতে পারতেন, এ দোয়াটাই আল্লাহ তাআলা কেন শিখালেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, করুণা করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়ায় কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এ দোয়াটা এ কারণেই শিখিয়েছেন, কারণ পৃথিবীর বুকে একজন মা আর একজন বাবা তার সন্তানকে ছোট্টবেলা থেকে যতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, পৃথিবীর বুকে এমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত আর কেউ দিতে জানে না। একজন মা তার সন্তানকে যতটা মোহাব্বত করেন, একজন বাবা তার সন্তানকে যতটা মোহাব্বত করেন, ছোট্টবেলা থেকে যতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন, পৃথিবীর কোনো মানুষ এই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবাকে দেখবেন বাবার পায়ে স্যান্ডেল নাই, 2, 3, 4, 5 ঈদ চলে যায়, নতুন একটা স্যান্ডেল কেনার সময় তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রতিটা ঈদে সন্তানকে নতুন স্যান্ডেল কিনে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নতুন পোশাক পরাতে গিয়ে বাবা ভুলেই গিয়েছেন তার শরীরের জামাটা অনেক দিন আগেই ছিঁড়ে ফেটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন মা একজন বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে যতটা মোহাব্বত ভালোবাসা দয়া মায়া দিয়ে বড় করেন, পৃথিবীর কোনো মানুষ এই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক ভালোবাসার মানুষ আপনার থাকতে পারে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ পার করেছেন, 10 বছরের সম্পর্ক, পরিবারের অমতে বিবাহ করলেন, 1.5 বছর যেতে না যেতেই আপনার স্ত্রী আর একজনের হাত ধরে চলে যায়। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। পৃথিবীর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার পিছনে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা রয়েছে, দুনিয়ার স্বার্থ রয়েছে। পৃথিবীর যত মোহাব্বত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার পিছনে দুনিয়ার স্বার্থ রয়েছে। কিন্তু একজন মা
সন্তানকে যেই মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে বড় করে, মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। দেখবেন সন্তান যদি প্রবাস থাকে 5 বছর পরে বাড়িতে ফিরবে, তো ভাই ফোন দিয়ে বলে, ভাই আপনি যখন বাড়িতে আসবেন আমার জন্য বর্তমান সময়ে সবথেকে আপডেট ভার্সনের ফোন আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটা নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? বোন ফোন দিয়ে বলে, ভাই আমার জন্য বিদেশি কসমেটিক্স মেকআপ বক্স আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী ফোন দিয়ে বলে, মোটা মোটা স্বর্ণের গহনা আমার জন্য আনতে হবে। সন্তান যখন মায়ের কাছে ফোন দেয়, মাকে ডেকে বলে, মা সকলের আবদার তো বিভিন্ন রকমের, আপনার কি আবদার, আপনার জন্য কি আনবো? মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, বাবা আমি কলিজার টুকরা সন্তানটাকে 5টা বছর আমার চোখের সামনে দেখি না, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে চোখের সামনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মা যাদের দুনিয়াতে নাই তারাই জানে দুনিয়ার কত বড় সম্পদ হারিয়ে ফেলেছে। কথা বলেন, কথা বলেন। মুহতারাম হাজিরিন, মা তার সন্তানকে যতটা মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে, পৃথিবীর কোনো মানুষ এই দয়া মায়া মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। এ কারণেই আল্লাহ তাআলা সন্তানকে এ দোয়াটাই শিক্ষা দিলেন, তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য এর চাইতে উত্তম দোয়া আর কিছু হতে পারে না। তোমার প্রতি যেই দয়া তারা করেছেন, আমি আল্লাহ যেন তাদের প্রতি সে দোয়াটাই করি। এই দয়াই তাদের জন্য পরকালে নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। অনেক লম্বা চওড়া আলোচনা আমি আপনাদের সম্মুখে করতে চাই না, একেবারে সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বুঝবেন, একজন মা ছোট্টবেলায় তার সন্তানের প্রতি কতটা দয়া করেন, করুণা করেন, এটা বোঝানোর জন্য বাস্তব জীবন থেকে কিছু মিসাল আমি আপনাদেরকে দিব। খুব ভালো করে বুঝবেন, আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আমার আপনার মা ওই দিন থেকে আমার আপনার প্রতি কতটা দয়া করেছেন, করুণা করেছেন। মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাদেরকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তা করলেন না। 10 মাস 10 দিন কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন। সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করতে মাকে কতটা কষ্ট করতে হয়েছে, মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই দিন থেকে মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারে না। মায়ের মুখের সামনে যত উন্নত মানের খাবার ধরা হোক না কেন, মা এক লোকমা খাবার যখন মুখে নেবেন সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা 10 মাস 10 দিন ক্ষুধার কষ্ট করলেন, একটা বেলার জন্য পেটটা পুড়ে খেতে পারলেন না। শুধু যে খাবারের কষ্ট করেছেন তা কিন্তু নয়, মায়ের এমন অনেক রাত তো কেটেছে মা সারা রাত ঘুমাতে পারে নাই। মা যখন ডান দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন ডান দিকে কাত হয়ে শুলে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় ব্যথা লেগে যায়। মা যখন বাঁ দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন বাঁ দিক হলে না জানি আমার কলিজার টুকরা সন্তান কোথায় ব্যথা পায়। মায়ের তো অনেক রাত এমন কেটেছে, মা যখন ঘুমের মধ্যে বিভোর, সন্তান কলিজার মধ্যে লাথি দিয়েছে, মা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। মায়ের তো এমন অনেক রাত কেটেছে, মা গোটা রাত পেটের যন্ত্রণায় দাঁড়িয়ে থেকে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিয়েছেন। মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে এতটা কষ্ট করলেন, শুধু যে পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখতেই কষ্ট করেছেন তা কিন্তু নয়। আমাকে আর আপনাকে মা যখন দুনিয়াতে আনবেন, নর্মাল ডেলিভারির মাধ্যমে আমি আর আপনি যখন দুনিয়াতে আসব, মুসলমান বন্ধুগণ মাকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে,
পৃথিবীর কোনো মানুষ যেই কষ্টের কথা ভাবতেও পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি তার শরীরের মধ্যে দেওয়া হয়, মানুষটার সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষটা মারা যাবে। একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। অথচ একজন মা নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে যখন দুনিয়াতে আনেন, ওই মাকে ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। যদি কোনো চিকিৎসা বিজ্ঞানীকে, যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করা যায়, ও ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা যদি ওই মানুষের শরীরের মধ্যে দেওয়া হয়, মানুষটা সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যাবে, মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে একজন মা সন্তানকে নর্মাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনতে গিয়ে ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরেও মা দুনিয়াতে কেমন করে বেঁচে থাকেন? ডাক্তারের মুখে কোনো কথা থাকে না, ডাক্তার কোনো অ্যান্সার দিতে পারেন না। শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। শুধু যে মা দুনিয়াতে সন্তানকে এনেই নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে এনেই দায়িত্ব শেষ করে দিয়েছেন তা কিন্তু নয়, বরং সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে মাকে নতুন একটা চ্যালেঞ্জিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা নতুন চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়। ২ বছর ২.৫ বছর যাবৎ মা আমার আপনার পেশাব পায়খানাগুলো নিজ হাতে পরিষ্কার করেছেন। আমাকে আপনাকে ২ বছর ২.৫ বছর যাবৎ বুকের দুধ পান করিয়েছেন। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, মায়ের এক ধার দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের আছে নাকি? মা যে এত কষ্ট করে আমাদেরকে পেটের মধ্যে ধারণ করলেন, এত কষ্ট করে ধারণ করার পরে দুনিয়াতে আনলেন, পেশাব পায়খানাগুলো নিজ হাতে পরিষ্কার করলেন, ২ বছর ২.৫ বছর যাবৎ বুকের দুধ পান করালেন, এক ধার দুধের দাম শোধ করার ক্ষমতা কোনো সন্তানের আছে? কথা বলেন, আছে? আছে? নাই। মুহতারাম হাজিরিন, যদি সন্তান তার শরীরের সমস্ত চামড়াকে কেটে মায়ের জুতা বানিয়ে দেয়, তারপরেও মায়ের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নাফরমান সন্তান দুনিয়ার সামান্য স্বার্থের কারণে মায়ের উপরে উচ্চবাচ্য করে, মাকে চোখ রাঙায়, মাকে সংসার থেকে আলাদা করেছে। যেদিন থেকে সুন্দরী বউ ঘরের মধ্যে ঢুকেছে, ওই দিন থেকে মায়ের সঙ্গে আর সন্তানের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী বউয়ের পাল্টানে পড়ে বউয়ের কথা শুনে মায়ের উপরে উচ্চবাচ্য করে, মাকে সংসার থেকে আলাদা করেছে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর
মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হাজার সওয়াব মিলে কবুল হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলেন মারহাবা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা লক্ষ টাকা খরচ করে হজ করলেন প্রতি বছরে একটা করে হজ করেন ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই তবে আল্লাহর নবীজি বলেন যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন আমি আমার নিজের জীবনের কথাই বলি অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত 1-2টা বেজে যায় বাড়ির দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয় মাকে সালাম দিয়ে বলি ওগো মা এত রাত হয়েছে আপনি কি এখনো ঘুমান নাই মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে বাবা যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরা সন্তানটা ঘরের বাহিরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মা আমার চোখের পাতাগুলো মিলতে পারি না যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা তোমার কোরআনের দাওয়াত দিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে গো আল্লাহ ওগো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি আবার আমার কাছে সহি সালামতে ফিরাইয়া দিও ওই সময় আল্লাহর কাছে ভিখারির মতো আমি ও হাত তুলি আর বলি আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় তোমার হাবিব বলেছেন যেই সময় নাকি তুমি দুনিয়ার আসমানে চলে আসো আর বান্দাকে ডাকতে থাকো আর বলতে থাকো বান্দারে তোমাদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কার গুনাহ মাফ চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব কার রিজিক অন্বেষণের আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দান করব অভাব অনটনের মধ্যে আসো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব সন্তান হয় না নিঃসন্তান আসো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তাআলা সন্তান দান করব ওগো আল্লাহ এই দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় তোমার কাছে ভিখারির মতো হাত তুললাম গো আল্লাহ তুমি আমার দুঃখিনী মায়ের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিও তুমি আমার মায়ের হায়াতের মধ্যে বারাকাত দান করে দিও বলেন সুবহানাল্লাহ আর আল্লাহকে ডেকে বলতে থাকি আল্লাহ
আমি আব্দুল মুমিন জিহাদি আজ পর্যন্ত তোমার কাবার মুসাফির হওয়ার সৌভাগ্য আমার হয় নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, কিন্তু তুমি যেই কাবাকে আমার ঘরের মধ্যে রেখেছ, তোমার হাবিব বলেন যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকাই, তারা আমল নামাই নাকি তুমি সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দাও। বলেন মারহাবা। আল্লাহর কাছে ভিখারির মতো হাতটা তুলে বলি, আল্লাহ আমি আব্দুল মুমিন জিহাদি আজ পর্যন্ত তোমার কাবার মুসাফির হওয়ার সৌভাগ্য আমি আব্দুল মুমিন জিহাদির হয় নাই। ওগো আল্লাহ, কিন্তু ঘরের মধ্যে যেই কাবাটা রেখেছ গো আল্লাহ, সেই কাবার দিকে তাকাইলাম, সেই মায়ের চেহারার মধ্যে দুটা হাত দিয়ে আদর করলাম, কপালের মধ্যে ভালোবাসার ওগো আল্লাহ কপালের মধ্যে একটা চুম্বন দিলাম। ওগো আল্লাহ, ভালোবাসার নজরে, মুহাব্বতের নজরে, নেক নজরে মায়ের চেহারার দিকে তাকাইলাম। ওগো আল্লাহ, আমি আব্দুল মুমিন জিহাদির আমল নামায় তুমি একটা কবুল হজের সওয়াব লিখে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা দেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারহুমা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন পৃথিবীর মধ্যে সবথেকে নরম শব্দ হলো উফ। এর চাইতে নরম শব্দ যদি পৃথিবীর মধ্যে থাকতো তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় ওই শব্দটা ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সন্তানকে উদ্দেশ্য করে বলে, সন্তান রে খবরদার খবরদার, পৃথিবীর মধ্যে সবথেকে নরম শব্দ উফ। এই শব্দটাও তুমি তোমার মা বাবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবা না। চোখ রাঙানো তো অনেক দূরের কথা, মা বাবার গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। মাকে বাবাকে সংসার থেকে আলাদা করা তো অনেক দূরের কথা। খবরদার খবরদার, তোমার মা যদি জালেম হয়, তোমার বাবা যদি জালেম হয়, ওয়ারিসের সম্পত্তি থেকে তোমাকে যদি বঞ্চিত করে, আছে না নাই? অনেক সময় দেখবেন এক সন্তানটা সবল, এক সন্তান দুর্বল, দুর্বলটাকে মা বাবা একটু বেশি দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন ওই সবলটা রাগ করে মা বাবার সঙ্গে কথা বলে না, বলে আমার মা বাবা আমার প্রতি জুলুম করেছে, ওয়ারিসের সম্পত্তি সমান করে বন্টন করে নাই। এ যুবক, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাইয়ে দেয়, তারপরেও দুনিয়ার কোনো আদালতে এই বিচার তুমি দায়ের করতে পারবা না। কারণ আল্লাহর নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমার জান্নাত, আর তোমার মা বাবার অসন্তুষ্টি হলো তোমার জাহান্নাম। তোমার একটা আচরণের কারণে তোমার মা যদি দিলের মধ্যে কষ্ট পায়, যত বড় আল্লাহওয়ালা তুমি হও না কেন, যত বড় বুজুর্গ তুমি হও না কেন, যত বড় দানবীর তুমি হও না কেন, আল্লাহর জান্নাত তোমার মিলবে না। আর তোমার আচরণের কারণে তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবীজি বলেন তোমার মা হলো তোমার জান্নাতের চাবি। তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ৮ দরজাকে উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না আমার সাথে, জান্নাতের চাবি আমার মা,
ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফুবু মায়ের মতো না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বারোটা না, এখন বাজে তো 12টা 15 মিনিটের মধ্যে কালেকশন পুরো কমপ্লিট। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চলবে না শেষ করে দেব? চলবে? আর কিছু সময় যাওয়া যাক নাকি? আর কিছু সময়, খুব বেশি না, খুব বেশি হলে 15 মিনিট আর আপনাদের থেকে সময় নেব। আর একটা বিষয় সম্পর্কে মেসেজ দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দেব। খুব ভালো করে বুঝবেন, বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে ভালো আচরণ তো আমরা সকলেই আশা করি, করি কি না? কথা বলেন, কথা বলেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন বন্ধুরা তার থেকে বিচ্ছেদ নাই, কথা বলেন ঠিক কি না? আপন মানুষগুলোকে হারাতে থাকে, তখন ঘরের সন্তান যাদেরকে ছোট্টবেলায় আদর যত্ন করে মানুষ করেছে তাদেরকে আপন করে পেতে বড় মনে চাই, কথা বলেন ঠিক কি না? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু মাছের বড় মাথাটা চাই না, কথা বলেন ঠিক কি না? বলে না যে আমাদের প্রতিদিন গরুর মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলে বাবা তুমি যেই ঘরের মধ্যে থাকো ওই ঘরের মধ্যে আমাকে একটু শামিল করো, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সকলেই কিন্তু চাই যে বৃদ্ধ বয়সে সন্তানদের সঙ্গে সন্তানের ভালোবাসার মধ্যে আমরা থাকতে সকলেই চাই। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আপনাদের এলাকায় ঘাসের চাষ হয় না? হয়তো অনেক জায়গায় দেখবেন ঘাসের চাষ হয়, তো কিছু ঘাস আছে কাঁটাযুক্ত ঘাস, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ আছে দুবলি ঘাস, যেগুলো অনেক আরামদায়ক হয়, কথা বলেন ঠিক কিনা? তো আপনি কাঁটাযুক্ত ঘাস চাষ করলেন আর সেখান থেকে আরামদায়ক বিছানা আশা করলেন, বলেন তো দেখি আপনাকে মানুষ পাগল বলবে কি বলবে না? কথা বলেন, কথা বলেন। আর যদি আপনি দুবলি ঘাসের চাষ করেন সেখান থেকে কিন্তু আরামদায়ক বিছানা পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুতরাং অনুরূপভাবে বৃদ্ধ বয়সে বয়সকালে আমরা যদি সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে চাই, সন্তানের খেদমত যদি আমরা পেতে চাই, সন্তানকে আগে সুশিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, উচ্চ শিক্ষার কথা আমি বলি নাই, আমি বলেছি সুশিক্ষার কথা। উচ্চ শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্য কি খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ উচ্চ শিক্ষিত হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, যখন বড় ডক্টর হয় অপারেশন থিয়েটারের মধ্যে আমার মা বোনকে রেখে ধর্ষণের শিকার করে, কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারে নাই। বড় ইঞ্জিনিয়ার হয় আর সরকারি ভবনের মধ্যে রডের বদলে বাঁশ ঢোকায়, কথা বলেন ঠিক কিনা? এরা উচ্চ শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষা অর্জন করে নাই। মুহতারাম হাজিরিন, সুশিক্ষা কাকে বলা হয়? কোরআনের শিক্ষাকে বলা হয় সুশিক্ষা। যতগুলো বৃদ্ধাশ্রমগুলো আছে খবর নিয়ে দেখেন, একটা বৃদ্ধাশ্রমে কোনো কোরআনের হাফেজের আব্বা আম্মা অথবা কোনো আলেমের আব্বা আম্মাকে খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ ব্যারিস্টারের বাবা মা যারা কষ্ট করে সন্তানকে ছোট্টবেলা থেকে বড় কলেজে পড়িয়েছেন, বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, বড় ডাক্তার বানিয়েছেন, লয়ার বানিয়েছেন, জজ ব্যারিস্টার বানিয়েছেন, তাদের আব্বা আম্মার স্থান এখন বৃদ্ধাশ্রমে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে উচ্চ শিক্ষায়
শিক্ষিত করেছে, কিন্তু সুশিক্ষা দিতে পারে নাই। সুশিক্ষা তার মধ্যে না থাকার কারণে মানুষত্ব বোধ তার মধ্যে জন্ম নেয় নাই, যার কারণে বৃদ্ধ মা বাবাকে শেষ পর্যন্ত তার রাজপ্রাসাদের মধ্যে জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি, সুশিক্ষা অর্থাৎ কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, সম্পর্ক আছে? নাই, সম্পর্ক নাই। শতকরা 95% মুসলমানের অবস্থা এখন এমন যে আমরা কোরআনটা পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানুল মুবারক মাস, বছরের 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা এই রমজানকে সব থেকে দামি বানিয়েছেন। কেন এই রমজান কেন দামি হয়েছে? কারণ আল্লাহ তাআলা এই রমজানে কোরআনকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই মাসটাকে বছরের 12 মাসের মধ্যে দামি বানায়া দিলেন। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, সেই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি উত্তম বানায়া দিলেন। যেই মানুষের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, ওই মানুষটাকে পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ বানালেন। মুহতারাম হাজিরিন, অনেক দূরে আমি যেতে চাই না। এই যে কোরআনটা আমরা একটা কাঠের রেহালের উপরে রেখে পড়ি, যেটাকে আমরা রেহাল বলি। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, এই রেহালটা কি বাজারের অনেক উন্নত মানের কাঠ দিয়ে তৈরি? কথা বলেন, সব থেকে নরমাল কাঠ দিয়ে তৈরি। তারপরেও দেখবেন রেহালে যদি কখনো পা লাগে, সঙ্গে সঙ্গে উঠায়া বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনটাকে আমরা পেঁচিয়ে রাখি, যাকে বলে আমরা জোজদান বা গেলাফ। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো পায়ের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায় ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। আমাদের আলমারির মধ্যে তো কত দামি দামি পোশাক আছে, কখনো পায়ের মধ্যে লাথি লাগলে চুমা দেই। ঘরের মধ্যে দামি দামি কাঠের ফার্নিচার আছে, কখনো পায়ের মধ্যে লাগলে চুমা দেই না। কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে বাজারের সব থেকে নরমাল কাঠ রেহালের মধ্যে পা লাগার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। জোজদান সামান্য একটা 4 গিরা কাপড় দিয়ে তৈরি হয়, বাজারের সব থেকে নরমাল কাপড় দিয়ে তৈরি। পায়ের মধ্যে লাগলেই সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায়া ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। হে মুসলমান যুবক, তোমাকে কি বোঝাতে চাই? কোরআনের সঙ্গে সামান্য এক টুকরা কাপড় লাগার কারণে কাপড়কে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। সামান্য এক টুকরা নরমাল কাঠ লাগার কারণে আল্লাহ তাআলা ওই কাঠকে পৃথিবীর সব থেকে দামি কাঠ বানিয়ে দিয়েছেন। যুবক, তুমি আর আমি সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। কোরআন যখন তোমার সঙ্গে লেগে যাবে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব থেকে তোমাকে দামি বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? সম্পর্ক আছে? নাই। যতই বলেন আছে, নাই। আপনি খবর নিয়ে দেখেন, আপনার জীবনের কয়টা বিষয় আপনি কোরআন দ্বারা চালান? আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্র, কোনো কিছুই কোরআনের পক্ষে চলে না, সব কিছু কোরআনের বিপক্ষে। যেই নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন, ওই নেতাও কোরআনের বিপক্ষে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার মার্কার উপরে সেল মেরেছেন সংসদের মধ্যে, হা হা ভোট দিয়ে সংসদের মধ্যে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করে, ওই নেতার কর্মী আপনি হয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। শতকরা 95% মুসলমান কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেও কোরআন পড়তে জানি না, সন্তানটাকেও কোরআনের শিক্ষা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যেই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন, সেই কোরআনের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। আমার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, কোনো জায়গায় কোরআনকে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারি নাই। কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত পর্যন্ত আমি করতে জানি না। সন্তানটাকেও কোরআনের শিক্ষা দিলাম না। মনে রাখবেন, দুনিয়াতে যারা এই কোরআনকে নিজের জীবন থেকে মাইনাস আর বাইপাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টি শাস্তি দিবেন। তার মধ্যেই একটা শাস্তি আমি আপনাদেরকে বলি। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যাদের সঙ্গে আমি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকবে না, আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিব, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? জীবনটাকে সংকীর্ণ করে দেব। মাঈশাতাং দঙ্কা, মাঈশাতাং দঙ্কার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, এক নম্বরে আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ কিভাবে করবেন? মৃত্যুর পরে কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহ তাআলা তাদের জীবন থেকে বরকত উঠিয়ে নেবেন। এজন্য দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, সরকারি চাকুরি করে, টাকা পয়সা অর্থ করি, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু সংসারের মধ্যে সুখ শান্তি নাই। আছে না নাই? বউটা অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে, মেয়েটা বাজে একটা ছেলের সঙ্গে নেশাখোরের সঙ্গে হাত ধরে বের হয়ে গিয়েছে, সন্তানটা প্রতিদিন গাঁজা মদ খেয়ে বাড়িতে ফিরে। আছে না নাই? সংসারের মধ্যে শান্তি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ বলেন মাঈশাতাং দঙ্কা, যারা আমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে না, আমি আল্লাহর কোরআনকে বন্ধু বানাবে না, আমি এক নম্বরে তাদেরকে শাস্তি দিব। আমি আল্লাহ তাআলা ওদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের সংসারের মধ্যে বরকত আর বরকত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। রিকশা চালাবে, ভ্যান চালাবে, মাঠে ময়দানে কাজ করবে, কৃষি কাজ করবে, সারাদিন ভ্যান চালিয়ে বাড়িতে আসে, ডাল ভাত খেয়ে, আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে আরামে নাক ডেকে ঘুমাই। আছে না নাই? আর বড় অফিসার সরকারি চাকরি করে, পাওয়ারের ওষুধ খায়, তারপরেও রাতের বেলা ঘুম হয় না। আছে না নাই? মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআন বলেন এই কোরআনকে যারা বন্ধু বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সুখ আর সুখ শান্তি দান করবেন, পরিবারের মধ্যে বরকত দান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন। রিজিক অল্প হবে কিন্তু তার মধ্যেই বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন না, বলে যে ইমাম সাহেব আপনার টাকায় বরকত আছে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? মসজিদের ইমাম সাহেব যেই ভাজ নিয়ে চলে, আপনি খবর নিয়ে দেখেন গা, আপনার এলাকার সরকারি চাকরি করে, মাসে 50,000 টাকা বেতন পায়, সেও এত ভাজ নিয়ে চলতে পারে না। কথা কন ঠিক কিনা? কোরআনের বরকতে আল্লাহ তাআলা মসজিদের ইমাম সাহেবকে সব থেকে বড় ফিটফাট হয়ে চলার তৌফিক দান করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন বলতেছেন আমি কোরআনকে যারা বন্ধু বানাবে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, জীবনের মধ্যে বরকত দান করবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনকে দুনিয়াতে যারা বন্ধু বানাবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ আপনি কোরআন দিয়েছিলেন আপনার বান্দার জীবন বিধান হিসাবে, কিন্তু কোরআনটা জীবনী একটা বারের জন্য খুলে দেখলো না। আল্লাহ তাআলা মানব জীবনের জীবন বিধান হিসাবে এই যে একটা গাইডলাইন দিলেন, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ বান্দা, তোর জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আমি আল্লাহ কোরআন দিলাম। ব্যবসা করবি কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় করবি, আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। চাকরি করবি কোন পদ্ধতিতে, কোন চাকরি করবি, আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জীবন যাপন করবি, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ পরিচালনা করবি, আমি
আল্লাহ কোরআনটাকে তোর জীবনের সংবিধান বানায়া দিলাম। আল্লাহর কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা এই কোরআনকে তুমি তার জীবনের জীবন বিধান বানিয়েছিলে, কিন্তু জীবনে একটা বারের জন্য কোরআনটা খুলে দেখলো না। সুযোগ ছিল মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে একটা সময় নির্ধারণ করে কোরআনটা সদ্য তেলাওয়াত শিখবে, কিন্তু শিখে নাই। ওগো আল্লাহ, আমি কোরআনকে দুনিয়াতে বন্ধু বানাই নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি কোরআন তার বিপক্ষে দাঁড়াইয়া গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর কোরআনকে যারা বন্ধু বানাবে, এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ তুমি তোমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে দিতে চাও, কিন্তু তোমার এই নাফরমান বান্দা আমি কোরআনকে দুনিয়াতে বন্ধু বানিয়েছিল। সকাল সন্ধ্যা আমি কোরআনকে খুলে খুলে তেলাওয়াত করতাম। আমি কোরআন মোতাবেক তার ব্যবসা পরিচালনা করেছে, দোকান পরিচালনা করেছে, পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। ওগো আল্লাহ, দুনিয়াতে আমি কোরআনকে বন্ধু বানিয়েছে, আজকে তোমার এই নাফরমান বান্দাকে তুমি জাহান্নামে দিবা। ওগো আল্লাহ, আমি কোরআন তো দুনিয়াতে তার বন্ধু ছিলাম, না না না, আজকে আমার বন্ধুকে তুমি জাহান্নামে দিতে পারবা না। ওগো আল্লাহ, তুমি যদি তোমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে দিতে চাও, তাহলে আমি কোরআনকেও জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ বলবে, যা 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 কোরআন যা, তোর বন্ধুকে নিয়ে তুই জান্নাতের দিকে দৌড়াতে থাক। কোরআনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আর একটা ভয়ঙ্কর কথা আপনাদেরকে শোনাই, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বড় রাগান্বিত থাকবে। সমস্ত মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে। কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে যেতে পারবে না। আল্লাহ বড় রাগান্বিত থাকবে। এ মুসলমান, আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন না। বান্দা অতিষ্ঠ হয়ে যাবে আর মনে মনে কল্পনা করতে থাকবে, আল্লাহ জান্নাত দাও আর জাহান্নাম দাও, তাড়াতাড়ি বিচার কার্যক্রম শেষ করো। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শুরু করবেন না। ওই নবী দাঁড়ায়া যাবেন, আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মতের মধ্যে অমুক 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 ব্যক্তি, আমার উম্মতের মধ্যে অমুক অমুক ব্যক্তি তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, তোমার কোরআনটাকে নিজের জীবন থেকে মাইনাস আর বাইপাস করেছে। ওগো আল্লাহ, যেহেতু তোমার এই বান্দা বান্দিরা তোমার কোরআনকে দুনিয়াতে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাই, জীবন থেকে মাইনাস আর বাইপাস করেছে, জীবনের সঙ্গে তাদের কোরআনের কোনো সম্পর্ক ছিল না, দুনিয়াতে কোরআনকে বন্ধু বানায় নাই, যেহেতু তোমার কোরআনকে নিজের জীবন থেকে মাইনাস আর বাইপাস করেছে, ওগো আল্লাহ, আমি নবীজি আজকে আমার উম্মত থেকে ওদেরকে মাইনাস করলাম। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলতেছেন। আল্লাহর নবী দাঁড়ায়া বলবেন, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মতের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে, কোনো আশঙ্কা আছে, 1% আছে? নাই। যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কোন উম্মতকে জান্নাত দিবেন না, ওই নবী দাঁড়ায়া বলবে, আল্লাহ এই উম্মতগুলো আমার উম্মত না, দুনিয়াতে কোরআনের সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না। মুহতারাম হাজিরিন, কোরআনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? তাহলে আজকে আমি আলোচনা করেছি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত।
যেখানে আল্লাহ তাআলা 1 নম্বর ঘোষণা দিয়েছেন ইবাদত করবে একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবা না। নাম্বার 2, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি ইহসান করবা। খবরদার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ওদের সঙ্গে খারাপ আচরণ করবা না। আর মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের মা বাবা আমাদের প্রতি যেমন করুণা করেছেন আপনিও তাদের প্রতি তেমন করুণা করুন। এরপরে দ্বিতীয় কথা হলো কোরআনকে দুনিয়াতে আমাদের বন্ধু বানাতে হবে। নিজে কোরআনটা শিখবো, সন্তানকে কোরআনের শিক্ষা দিব। পারবো না ইনশাল্লাহ? সামনে রমজান মাস আসতেছে, এখনই নিয়ত করে ফেলান। ইমাম সাহেবকে ধরেন যে হুজুর প্রতিদিন জহরের নামাজের পরে আমাদেরকে 20 মিনিট সময় দিবেন। আমরা 20 জন যুবক আছি হুজুর, আজকের থেকে এই মজলিস থেকে ওয়াদা করে উঠতেছি যত গুনাহ জীবনে করছি হুজুর, জীবনে অনেক পাপ করছি, এই যৌবনকাল সব তওবা করে ফিরে আসলাম আল্লাহর দিকে। হুজুর 20টা মিনিট সময় দিবেন, আমরা 20 জন যুবক আপনাকে রমজান শেষে হাদিয়া স্বরূপ আপনাকে আমরা 100 টাকা 150 টাকা, যদি আপনি হিসাব করেন মাসে 3000 টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব করেন যে 20 মিনিট পড়াবেন হুজুর, আমরা 20 জন যুবক মিলে আমরা 1 মাস পড়ব, আপনাকে একটা হাদিয়া দেব। অথবা হাদিয়াটা মনে মনেই রাখেন, ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি আমাদেরকে পড়ান। মাস শেষে ইমাম সাহেবকে একটা হাদিয়া দিলেন। 1 মাস যদি ইমাম সাহেব আপনাদের উপরে মেহনত করে, আমার একটা বিশ্বাস অন্তত নামাজের যে সূরা কিরাতগুলো আছে এগুলো শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা তো শুদ্ধ হবে। যুবক তোমার পায়ে হাত রেখে আমি বলে যাই, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। সব থেকে দামি সময় তোমার এখন। বৃদ্ধ হয়ে গেলে বাঘও তো তখন বিড়াল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের ইবাদত আল্লাহ ঘুরে তাকাও দেখেন না, যৌবনকালের দিকে আল্লাহ তাকায়া দেখেন আর তাকান আর বলেন দেখি আমার যুবক আমার বান্দা যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে কিনা। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলে যাব, আবার যুবক ভাইরা খবরদার আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করবা না। বউয়ের কথা শুনি আব্বা আম্মাকে কষ্ট দিবে না। কোরআনকে বন্ধু বানাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কখনো কাজা করবে না। খবরদার মোবাইল নামক ভাইরাসকে নিজের জীবন থেকে ডিলিট করবে। যত রকম অবৈধ সম্পর্ক আছে নিজের জীবন থেকে ডিলিট করবে। আজকে এই কোরআনের ময়দান থেকে নিয়ত করে উঠবে, আজকের থেকে এই কোরআনকে আমি বন্ধু বানালাম। যে করেই হোক না কেন কোরআনের এই শুদ্ধ তেলাওয়াত আমি শিখব, কোরআনটাকে বুঝবো, কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালনা করব। পারবো না ইনশাআল্লাহ? কোরআনের বন্ধু কারা হতে চান দুহাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে